চলে আসলাম বৃক্ষ মেলার ভিতরে রাবার গাছ আঙ্কেল রাবার গাছ কাটিং করতেছে রাবার নেওয়ার জন্য। আবার কস কস কালেকশনের জন্য কাটিং করা হচ্ছে। বৃষ্টি হইতেছে রে বললো। এভাবে 3-4টা রাউন্ড কাটার পর কসনালি পাওয়া যাবে। এখন পর্যন্ত কসনালি পাওয়া যায়নি। এবারে 3-4 বার কাটতে হবে। হ্যাঁ, 3-4 বার কাটলে তারপরে গভীরে যাবে। হ্যাঁ, ক্যাম্বিয়াম পর্যন্ত হয়েছে। ক্যাম্বিয়াম রাখি উপরে কাটতে হবে, কাটলে গাছটা বাঁচবে, পুনরায় গাছের ছাল পুনর্জন্মাবে। ক্যাম্বিয়াম কাটা গেলে ছাল পুনর্জন্মাবে না, গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ওই গাছটা কাঠ হয়ে যাবে, শুকনা কাঠের মতো হয়ে যাবে, গাছটা শুকিয়ে যাবে। গাছটা শুকিয়ে যাবে, ওটাতে আর কোনো ছাল গজাবে না। আপনাদের স্টলের নামটা কি জানি? আমরা স্টোর নাম হইল এই বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, বিএফআইডিসি। আচ্ছা, এই স্টলের নামটা ভিডিওর ভিতরে দেখে নেন। বিএফআইডিসি। আচ্ছা, যাই হোক, জাতীয় বৃক্ষ মেলা যারা রাবার গাছ কিনতে আসবেন এই স্টলে আসবেন। প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। আপনারা আসবেন, দেখবেন, তারপর গাছ কিনবেন। আমার গাছ দুই রকম, একটা হইলো গ্রাফটিং কলঙ্কিত গাছ, আর একটা হইলো সিডলিং বীজ উৎপন্ন গাছ। কোনটা ভালো? বীজ থেকে কলমটা ভালো না? এটা হয়, এটাতে ফলন কম হয়, গাছটা আগা চিকন গোড়া মোটা থাকে, হ্যাঁ, ডালপালা কম হয়। যে গাছটা গ্রাফটিং করা হয়, অর্থাৎ কলঙ্কিত করা, কলম করা হয়, কলম চারা। কলম ছাড়া যেটা করা হয় ওটার গাছ আগোড়া প্রায় মোটাই থাকে, এবং এটা রাবারও ভালো। চামড়াগুলা মোটা থাকে, ফলে কস বেশি হয়, বুঝলেন? হ্যাঁ, কস বেশি হয়, যেহেতু তার মানে গ্রাফটের চারা রাবার ভালো, রাবারটা ভালো হয়। গ্রাফটিংয়ের সার কস বেশি, আচ্ছা, কস বেশি দিয়ে সারা বছর প্রায় সেম কস দেয়, কিন্তু সিডলিং ছাড়া ওগুলা সিজনে মোটামুটি ভালো হয়ে যায়, আনসিজনে হ্যাঁ, একেবারে কম যায়। ও, তো যারা কলঙ্কিত গাছ ভালো। যারা চারা নিতে চান স্টলে আসতে পারেন, জন্য স্টলে আসতে পারেন, চারা নিতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।